নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়ে গেছি ভীষণ সুস্বাদু সম্পূর্ণভাবে বাঙালি একটি রেসিপি নিয়ে। তো আজ আমাদের রেসিপিতে থাকছে পোড়া বেগুনের ভর্তা, অর্থাৎ বেগুন পোড়া। তো আমরা কিভাবে এই বেগুন পোড়াকে আরও মুখরোচকভাবে মাখি বা বানাই, সে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। খুব ছোট একটি ভিডিও, গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমেই যেটা নিয়েছি, দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের গাগুলো ভালো করে মুছে নিতে হবে। তো এবার যেটা করতে হবে, ভালো করে দেখে নিতে হবে বেগুনের মধ্যে পোকা আছে কিনা। সেটা দেখার জন্য আমরা এভাবে বেগুনের মাঝখান দিয়ে ভালোভাবে চিড়ে ভালোভাবে ভেতরটা দেখে নিই যে বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা। তো এই বেগুন দুটো একদম পরিষ্কার বেগুন, বেগুনের ভেতরে কোনো রকম কোনো পোকা নেই। তো আর যেটা নিয়েছি দেখো, একটি টমেটো, দুটি কাঁচা লঙ্কা, একটি পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা। এগুলো সব ছোট ছোট করে কুচি কুচি করে নেব। তো এবার যেটা করতে হবে, রুটি সেঁকার তার জালি একটা নিয়ে নিয়েছি। এর ওপরে বেগুনটাকে বসিয়ে, গ্যাসটা তো অন করে দিতে হয় ফার্স্টেই, তো যাই হোক, এর ওপরে বেগুনটাকে বসিয়ে উল্টে পাল্টে ভালোভাবে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। তো খেয়াল রাখতে হবে কোথাও যেন কাঁচা না থাকে, কাঁচা পোর্শন যেন না থাকে। তো দেখো, একটি বেগুন আমাদের পোড়ানো অলরেডি হয়ে গেছে। তো খুব ভালোভাবে বেগুনটা পোড়ানো হয়েছে, দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো। তো এভাবে গোটা বেগুনটা ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো বেগুন পোড়া স্পেশালি শীতকালেই খাওয়া হয়। এটা খুব মুখরোচক খাবার, গরম ভাতের সঙ্গে ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে, এমনকি মুড়ির সাথেও ভালো লাগে। আমাদের প্রত্যেকের এটা প্রিয় খাবার। তো দেখো, আরও একটি যে বেগুনটি ছিল, আরও যে বেগুনটা ছিল, সেটাও ভালোভাবে পুড়িয়ে নেওয়া হচ্ছে। তো এভাবে ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। তো তোমাদের কেমন লাগছে আমাদের বেগুন পোড়া মাখার এই ভিডিও, অবশ্যই কমেন্টে জানিও। তো গোটা ভিডিওটা দেখতে থাকো। দেখো, দুটো বেগুনই এখানে ভালো করে পোড়ানো হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, বেগুনের যে খোসা, পোড়া বেগুনের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এভাবে দেখো, মা ছাড়াচ্ছে। তো একটা বাটিতে জল নিয়ে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে জলের মধ্যে রাখতে হবে। তো একটু ঠান্ডা করে নিতে হবে অবশ্যই, প্রচণ্ড গরমটা ছাড়াতে গেলে হাতে লাগবে। তো দেখো, একটা বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, বেগুন পোড়াটা। আর একটা বেগুনের খোসাটাও ভালোভাবে এভাবে ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে। তো আমরা এভাবেই বেগুন পোড়া করি, এভাবেই বেগুনের খোসাগুলোও ছাড়িয়ে ফেলি। তো তোমাদেরকে ভালোভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে এরপরে হাতের সাহায্যে ভালো করে বেগুন পোড়াটাকে চটকে নিতে হবে প্রথমে। তো তারপরে অ্যাড করে দিতে হবে সরিষার তেল, পরিমাণ মতো লবণ। এবার দিতে হবে কুচি কুচি করে রাখা ধনেপাতা, খুব ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। এবার কাঁচা লঙ্কা, দেখো এগুলোও কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। আর টমেটোগুলোও একইভাবে খুব ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। তো এবার এটা ভালো করে মেখে নিতে হবে, হাতের সাহায্যে হোক বা কোনো চামচের সাহায্যে হোক, ভালো করে এটা মিক্স করে নিতে হবে। ব্যাস, বেগুন পোড়া রেডি। কেউ যদি পেঁয়াজ ছাড়া বেগুন পোড়া খেতে চাও, তাহলে এখান থেকে খানিকটা সরিয়ে নেবে, এরপরে পেঁয়াজ অ্যাড করে দিলেই চলবে। তো আমার এখানে দু রকমের ভিডিওটায় দেখলে পেঁয়াজ ছাড়া বেগুন পোড়া, আবার পেঁয়াজ দেওয়া বেগুন পোড়া। তো দেখো, এই বেগুন পোড়াটা রেডি হয়ে গেল পেঁয়াজ ছাড়া। তো এখান থেকে সরিয়ে রাখতে হবে কেউ যদি নিরামিষ খেতে চাও। তো এর উপরে অ্যাড করে দিতে হবে কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকেও খুব ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখো, এর ওপরে বেগুন পোড়ার ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে এটা মেখে নেব। ব্যাস, বেগুন পোড়া একদম রেডি। তো পেঁয়াজ দিয়ে বেগুন পোড়ার স্বাদই আলাদা, ভীষণ খেতে ভালো লাগে। গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।